হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি বাঁকা খেজুর গাছের বিনিময়ে ৪০টি খেজুর গাছের একটি বাগান দিয়ে জান্নাতে একটি খেজুর গাছ ক্রয় করে নেয়ার বিস্ময়কর ঘটনা। অর্থাৎ দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করার আশ্চর্য ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, এক ব্যক্তির একটি বাঁকা খেজুর গাছ ছিল। গাছের ডাল প্রতিবেশীর বাড়ির উপর ঝুঁকেছিল। প্রতিবেশী ছিল গরিব লোক। খেজুর গাছের মালিক খেজুর পাড়ার জন্য যখন গাছে উঠত, গাছের ঝাঁকুনির কারণে প্রতিবেশীর বাড়িতে পাকা খেজুর পড়ত। প্রতিবেশীর ছোট বাচ্চা খেজুর হাতে নিয়ে মুখে দিল, যার কারণে গাছের মালিক গাছ থেকে নেমে বাচ্চা থেকে খেজুরগুলো কেড়ে নিল। শুধু তাই নয়, বাচ্চাটির মুখের ভেতর আঙ্গুল দিয়ে তাও মুখের ভেতর থেকে বের করে নিল। এই ঘটনা দেখে ছেলেটির বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করল, জানালো তাদের অভাবের কথা এবং বাচ্চাটির ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের মালিকের কাছে গেল এবং তাকে প্রস্তাব দিল, তুমি কি এই খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটি খেজুর গাছ পেতে পছন্দ করো? অর্থাৎ তুমি যদি এই গাছটি দিয়ে দাও এই ওয়াদার উপর যে তুমি জান্নাতে একটি খেজুর গাছ পাবে। তখন লোকটি বলল, অনেকে এই খেজুর গাছটি কিনতে এসেছিল। আমার আরও অনেক খেজুর গাছ আছে, কিন্তু এই খেজুর গাছের খেজুর আমার অত্যন্ত পছন্দের, তাই আমি এটা বিক্রি করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কেননা গাছের মালিক তো সে নিজেই। আর আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সম্পদ গচ্ছিত থাকতো না। পথিমধ্যে তৃতীয় একজন লোক যাচ্ছিল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খেজুর গাছের মালিকের সাথে বর্ণিত কথাগুলো শুনেছিল। যখন খেজুর গাছের মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক হলো, তখন সে বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি এই গাছটি ক্রয় করে আপনাকে দিয়ে দেই, আমার জন্যও কি সেই একই ওয়াদা যেটা আপনি খেজুর গাছের মালিকের সাথে করেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন ওই লোকটি খেজুর গাছের মালিকের কাছে গেল এবং গিয়ে বলল, আমারও খেজুর গাছের বাগান আছে, তুমি কি কোনো কিছুর বিনিময়ে এই খেজুর গাছটি বিক্রি করবে? তখন খেজুর গাছের মালিক বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বলেছিল আমি তার কাছে বিক্রি করিনি, কারণ এই গাছের খেজুর আমার অনেক পছন্দ। তখন পুনরায় লোককে বলল, তুমি কি কোনো কিছুর বিনিময়ে এই গাছটি বিক্রি করবে? সে বলল, হ্যাঁ, তবে বিক্রি করতে পারি যদি আমাকে এর বিনিময়ে ৪০টি খেজুর গাছ দেওয়া হয়। তখন লোকটি বলল, একটি বাঁকা গাছের বিনিময়ে ৪০টি বেশি হয়ে যায় না? তখন ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আমি তোমাকে ৪০টি খেজুর গাছ দেব। তখন খেজুর গাছের মালিক বলল, তুমি যদি তোমার জবানের সত্যবাদী হও তাহলে ঠিক আছে। পরক্ষণেই খেজুর গাছের মালিক নিজের ওয়াদা ভঙ্গ করল এবং বলল, আমি বিক্রি করব না। তখন ওই লোকটি বলল, তুমি তো আমার সাথে ওয়াদা করেছ, যার কারণে আমিও তোমার সাথে ওয়াদা করেছি। এখন তুমি তো ওয়াদা ভঙ্গ করতে পারো না। এতে লোকটি বলল, আমার আরও শর্ত আছে। তখন ওই লোকটি বলল, ঠিক আছে, বলো। তখন খেজুর গাছের মালিক বলল, একসাথে ৪০টি খেজুর গাছ হতে হবে, তাহলে বিক্রি করব। তখন লোকটি চিন্তিত হলো, কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর বলল, ঠিক আছে, তোমাকে একসাথে দেওয়া হবে। তারপর ওই লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হলো এবং বলল, হে আল্লাহর রাসূল, এই গাছটি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা গ্রহণ করতেন, কিন্তু তা নিজে খেতেন না, অন্যদেরকে দান করে দিতেন। কিন্তু যদি হাদিয়া দেওয়া হতো তাহলে তিনি নিজেও খেতেন এবং অন্যদেরকেও দান করতেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব লোকটির কাছে গেল, তারপর খেজুর গাছটি গরিব লোকটিকে দিয়ে দিল। ফাজাইলে সাদাকাত সাহাবাদের ঘটনা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা পাই, যারা সত্যিকার অর্থে আখেরাতকে মূল্যায়ন করেছে, আখেরাতকে প্রাধান্য দিয়েছে, তারা দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনেছে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা আখেরাতের বিনিময়ে, ইসলামের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করেছে। কোরআন এবং হাদিসে দুনিয়ার ব্যাপারে আখেরাতকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
অনন্তর যারা সীমা লঙ্ঘন করে এবং যারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিবে তাদের আবাসস্থল জাহান্নাম। সূরা নাজিয়াত। দুনিয়ার প্রতি লোভ, হিংসা ও অহংকার একজন মানুষের জীবনে পতন ডেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতকে অর্জন করার তৌফিক দান করুন।